প্রিয় দর্শক, একজন অসহায়ের সাহায্যের আর্তনাদ নিয়ে কথা বলছি। কিছু কিছু মানুষ রয়েছে যারা মুখ খুলে আপনার কাছে কিছু চাইতে পারবে না, মুখ খুলে আপনাকে বলতে পারবে না যে তার সমস্যাগুলো কি। কারণ কি জানেন? একটি সময় হয়তো তার দিনকালটা অনেকটাই ভালো ছিল, দিন চলতেছিল, দিনপাত খুব ভালোভাবেই করতেছিল, কিন্তু এই লোকলজ্জার ভয়ে কিন্তু তাকে নিভৃতে নির্জনে দিনের পর দিন কষ্টে কাটাতে হচ্ছে। একটি সময় কারো না কারো কাছে তাকে মুখ খুলতে হয়েছে। প্রিয় দর্শক, বলছি একজন আয়ুব আলীর কথা। 2017 পর্যন্ত দিন ভালোই গিয়েছে। কালক্রমে তার চলচ্চিত্র অঙ্গনের একটি সহকারীর চাকরি, সেটিও তার বন্ধ হয়ে যায় 2017 সালে। নেমে আসে তার জীবনে একটি বিশেষ রকমের দারিদ্র্যের কষাঘাত। প্রিয় দর্শক, আয়ুব আলী সেখান থেকে ফিরে আসার পরে কোনো ক্রমে কষ্ট করে একটি অটোরিকশা ক্রয় করেছিল। মোটামুটিভাবে এই অটোরিকশা চালিয়েই কিন্তু তার দিন চলছিল, কিন্তু কোনো এক বুদ্ধি তার মাথায় চেপে বসে। কোনো একদিন সে এই অটোরিকশাটা বিক্রি করে এই মুরগির খামার শুরু করেছিল। কালক্রমে ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই মুরগির খামারটি কিন্তু আজকে খা খা করছে চতুর্দিকে। প্রিয় দর্শক, আমার অভিজ্ঞতা মতে আমি যতটুকু জানি যে হাঁস মুরগির খামার দিয়ে অনেকে হয়তো লাভবান হয়েছেন, কিন্তু আমাদের অঞ্চলে বেশিরভাগ মানুষ কিন্তু এই হাঁস মুরগি এবং মৎস্য চাষ দিয়ে নিঃস্ব হয়ে গেছে। কারণ বরিশাল অঞ্চলের মাটি বা বরিশালের যে আবহাওয়া, সেটা একান্তই এই ধরনের ব্যবসার প্রতিকূলে কাজ করে থাকে। প্রিয় দর্শক, আজকের সেই মুরগির খামারে প্রচুর পরিমাণে লোকসান দিয়ে আয়ুব আলীর যতটুকু ছিল তাও নিঃস্ব করে আজকের প্রায় পথে বসার মতো অবস্থা হয়েছে আয়ুব আলীর। দর্শক, আমি আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তার যে মানসিক অবস্থাটা এবং তার মতামতগুলো তুলে ধরছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, এই আয়ুব আলীকে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে এখানে এসে তার সম্পর্কে বলছি বা জানতে পেরেছি। প্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে এই আয়ুব আলীকে আমি কখনো কখনো দেখি রাস্তার কোনো ধারে বসে চুপচাপ বসে আছে, হয়তো বা কোনো একটি দোকানের কর্নারে বসে বসে সে নিভৃতে সময় যাপন করছে। একদিন জানতে চাইলাম তার কষ্টের কথা, শুনুন। 2017 সালে আমি ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি আসি। আমার বাবা মারা গেছে 10 সালে, আর আমার মা নাই। সে আমার ছোটোবেলা থেকে আমার মা নাই। তাই 10 সালে থেকে আমি 17 সালে আমি ঢাকা থেকে আসছি। আসার পরে কী করবো, একটা গাড়ি কিনলাম, একটা অটোরিক্সা কিনলাম। অটোরিক্সা চালাইছি, ভালোই চলছে। এর পাশাপাশি আমি চেষ্টা করলাম তো একটা ব্যবসা করা যায় কি না। তাই ব্যবসা, সেই ক্ষেত্রে আমি কী করলাম, কিছু টাকা মনে করেন যে নিজের ছিল, কিছু টাকা আমি বাইরে থেকে আমি করছি। করার পরে আমি প্রায় 4.5 লাখ টাকা খরচ করে আমি এই ফার্মটা করছি। ওই ক্ষেত্রের সময় আমার গাড়িটা কিছু ছাড়া লাগছে। তাই ফার্মটা করার পরে প্রায় 3 বছর ধরে মোটামুটি 2-1 চালান আমার মোটামুটি আসছে। এরপর থেকে অলরেডি কয়েকটা চালান আমি লস খাইছি। লস খাওয়ার পর বর্তমানে মোটামুটি ভালো যেটা বা ঋণই আছি, কিন্তু এখন আমার গাড়িও নাই, ফার্মও আমি চালাইতে পারতেছি না। বর্তমানে একটু অনেক অনেক সমস্যায় পড়ছি, কিন্তু চাইতেও পারি না, কইতেও পারি না। ঠিক আছে, এখন মনে করি আরও মানুষ আমার নিয়ে আরও পরিহাস করে, অনেক কিছু ভাবে। এই পজিশন নিয়ে বর্তমানে আছি। আর আপনাদের মাধ্যমে যদি আমি হেল্প একটু পাইতাম। তো ব্যবসায়িক লসটা হওয়ার কারণে আমি এখন বর্তমানে খুব করুণ অবস্থায় নিঃস্ব অবস্থায় আছি। এখন মনে করেন যে যদি আপনাদের একটু সহযোগিতা করেন আপনারা, তাতে আমি যদি আমার অটো রিক্সাটা আবার নিতে পারি, ছেলেপেলে নিয়ে মোটামুটি চলতে পারতাম। খুব দুঃখের বিষয়, আমাদের এক লোক 2017 সালে খুব ভালো ছিল, এখন সেতু করুণ অবস্থা আছে। অতিরিক্ত আর্থিক সাহায্য দিত, সেতু দাঁড়ানোর জন্য পরিস্থিতি হয়েছে। আয়ুব আলী মল্লিক। আপনার কি মনে হয় যে আয়ুব আলীকে আসলে সহযোগিতা করা উচিত সমাজের পক্ষ থেকে? আমি আয়ুব আলী ভাই অনেক ভালো অবস্থা করা উচিত, সবাই যদি পারি আমরা আগের মতো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, শুনলেন ভুক্তভোগীর কথা। আজকের আইয়ুব আলীর এই পরিস্থিতি, এই দুঃসময় যদি আমরা একটু সবাই মিলে পাশে দাঁড়াতে পারি, তাহলে হয়তোবা আইয়ুব আলী তার পূর্ণ জীবনটাকে ফিরে পাবে। আইয়ুব আলী ইচ্ছা পোষণ করেছে, সে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করেছে যে তাকে সবাই মিলে যদি একটি অটোরিকশা আবারও অ্যারেঞ্জ করে দেওয়া যায়, তাহলে সে তার সংসারটাকে টিকিয়ে রাখতে সক্ষম হবে। সে হয়তো পূর্বের ন্যায় একটু জীবনযাপন করতে পারবে। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিলাসিতার মাধ্যমে আমরা অনেক পয়সা, অনেক টাকা অপচয় করে থাকি। সেখান থেকে একটু পয়সা, একটু টাকা দিয়ে যদি এদের মতো মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি, হয়তোবা সমাজের কিছুটা হলেও পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, আমাদের সমাজে শুধু এরকম একজন আইয়ুব আলী নয়, আরও হয়তোবা অনেকে নিবিতে বসে কেঁদে কেঁদে দিন যাপন করছে, হয়তো তারা মুখ ফুটে বলতে পারছে না। আসুন তাদের পাশে দাঁড়াই, সমবেদনা পোষণ করি, একটু একটু করে সমাজে পরিবর্তন আনার চেষ্টা করি। প্রিয় দর্শক, আবেদন রাখে আজকের ডকুমেন্টারি শেষ করছি। আল্লাহ হাফেজ।